আফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে কি ব্যাধি আছে যে তারা কোরআনের আইনের কাছে আসতে চায় না, তারা রাসূলের আইনের কাছে আসতে চায় না, বরং তারা মন গড়া বিষয়ের দিকে ঝোঁকে। তাদের আকলে যেটাকে ভালো মনে হয় তারা সেটাকে মেনে নেয়। ইসলাম যেটাকে সত্য বলেছেন, ইসলাম যে রায় দিয়েছেন, ইসলাম যে বিধান দিয়েছে, তারা তার কাছে আসতে চায় না। আলেম ওলামা সাধারণ তাওহীদি জনতা কর্তৃক আপত্তি ও বিক্ষোভ জানানোর পরেও এক শ্রেণীর মানুষেরা তাদের সেই ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী সুপারিশগুলোকেই বাস্তবসম্মত বলে প্রচার করার অপচেষ্টা চালাচ্ছে। কোরআনে আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের খাসলাত হিসেবে উল্লেখ করেছেন। আমি সূরা নূরের 48, 49 এবং 50 এবং 51 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। দেখেন বর্তমান প্রেক্ষাপট অনুসারে এটা হুবহু মিলে যাবে। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলছেন, وَإِذَا دُعُوا إِلَى اللَّهِ وَرَسُولِهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ إِذَا فَرِيقٌ مِّنْهُمْ مُعْرِضُونَ وَإِذَا دُعُوا إِلَى اللَّهِ وَرَسُولِهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ, যখন তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে আহ্বান করা হয়, কোরআনের যে বিধান আছে, যে আইন আছে, সে আইনের দিকে যখন তাদেরকে ডাকা হয়, ইযা ফারিকুম মিনহুম মু'রিদুন, তখন তাদের একটি দল তারা বিমুখতা প্রদর্শন করে। আল্লাহ বলছেন, ওয়া ইয়াকুল লাহুমুল হাক্কু ইয়াতু ইলাইহি মুযইনিন, যদি তাদের হক সংশ্লিষ্ট কোনো রায় আসে তখন তারা সেটাকে মেনে নেয়। এই আয়াত নাজিল হয়েছে বিশর নামক এক মুনাফিকের ব্যাপারে। এক ইহুদির সাথে এই মুনাফিকের একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছিল। মুনাফিক বলল, চলো আমরা কাব বিন আশরাফের কাছে যাই। ইহুদি বলছে, না না, তুমি না দাবি করো তোমাদের নবী আল্লাহ প্রেরিত, আসলে তো সে মুনাফিক, সে তো প্রকৃতপক্ষে মুমিন না। ইহুদি বলে, না, চলো মুহাম্মদের কাছে যাই। কারণ সে ইহুদি হলেও তার জানা ছিল মুহাম্মদের কাছে গেলে ইনসাফ ভিত্তিক রায় পাওয়া যাবে। সুবহানাল্লাহ। ইহুদি কার কাছে যেতে চাই? মুহাম্মদের কাছে। কারণ এই মামলার রায় কার পক্ষে ছিল? ইহুদির পক্ষে ছিল। তাই সে জানে কাব বিন আশরাফের কাছে গেলে হয়তো আমি আমার সঠিক রায় নাও পেতে পারি, কিন্তু মুহাম্মদের কাছে গেলে আমি আমার নিশ্চিত রায় পাব, সঠিক রায় পাব। সেই বিষয়টা আল্লাহ এই আয়াতের মধ্যে উত্থাপন করছে। আফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে কি ব্যাধি আছে যে তারা কোরআনের আইনের কাছে আসতে চায় না, তারা রাসূলের আইনের কাছে আসতে চায় না, বরং তারা মন গড়া বিষয়ের দিকে ঝোঁকে। তাদের আকলে যেটাকে ভালো মনে হয় তারা সেটাকে মেনে নেয়। ইসলাম যেটাকে সত্য বলেছেন, ইসলাম যে রায় দিয়েছেন, ইসলাম যে বিধান দিয়েছে, তারা তার কাছে আসতে চায় না। আল্লাহ বলছেন, আফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে কি ব্যাধি রয়েছে? আমির তাবু, নাকি তারা সন্দিহান আল্লাহর রাসূল এবং কোরআনের ব্যাপারে? আমি খাফুন, নাকি তারা এই আশঙ্কা করে আইয়াহিফাল্লাহু আলাইহিম ওয়া রাসূলুহু, যে রাসূল অথবা আল্লাহ তাদের প্রতি অবিচার করবে, তাদের হক নষ্ট করবে, তারা কি এই আশঙ্কা করে? আজকে নারী কমিশন কর্তৃক তারা যে সুপারিশনামা করেছে, এটা কোরআনের খেলাফ চাচ্ছে। তাতে কি বোঝা যায়? তাদের কি এই আস্থা কোরআনের উপর নেই যে কোরআন কর্তৃক যে বিধান নারীর ব্যাপারে দেওয়া হয়েছে সেটা করলে বুঝি নারীর অধিকার ক্ষুণ্ণ হবে? তারা কি এই আশঙ্কা করে? আল্লাহ আয়াতের মধ্যে বলছেন, বাল উলাইকা হুমুজ জালিমুন, না না, বরং তারা জালেম, তারা জালেম, তারা জালেম।
আল্লাহ বলছেন মুমিনের কাজ তো এমন হবে না। মুমিনের কাজ কি? ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম। মুমিনের কথা, মুমিনের বক্তব্য তো এটা হবে ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যখন কোনো মামলায়, যখন কোনো বিষয়ে তাদেরকে আল্লাহ এবং রাসূলের দিকে ডাকা হয়, লিয়াহকুমা বাইনাহুম, যে আল্লাহর রাসূল তাদের ব্যাপারে ফয়সালা দিবেন, তখন তাদের বক্তব্য হবে আইয়াকুলু সামি'না ওয়া আতা'না। তারা কি বলবে? আমরা শুনেছি, আমরা মেনে নিয়েছি, আমাদের আকলে খাটুক আর না খাটুক, আমাদের বিবেচনায় ধরুক বা না ধরুক, যেহেতু আল্লাহ কুরআনের মধ্যে বলেছেন, আল্লাহর নবী যে ফয়সালা দিয়েছেন এর বিপরীতে আমাদের নিজস্ব কোনো মতামত চলতে পারে না। আল্লাহ যেটা বলেছেন সেটাই সত্য। ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ বলছেন তারাই সফল কাম, যারা আল্লাহর কথাকে মেনে নিবে, তাদের বুদ্ধি বিবেচনায় ধরুক বা না ধরুক। আমাদের সমাজে কিছু বুদ্ধিজীবীরা আছে না, আল্লাহ ভালো জানেন। এই আয়াত বলছেন ইসলাম কারো আকলে চলে না, ইসলাম ইসলামের জায়গায় চলবে। ইসলাম মানেই হলো সারেন্ডার করা, আল্লাহর বিধানের সামনে নিজের নত স্বীকার করা, তাই আমার ব্রেনে ধরুক বা না ধরুক। সম্মানিত উপস্থিতি, আজকে কোরআনের ব্যাপারে যে সুপারিশনামা যাচ্ছে, এটা শোনার পরেও যারা নিজেদের পক্ষে সাফাই গায়, তাদের ঈমানের অবস্থা আমরা আন্দাজ করতে পারি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা ঘটনা বলি। বনি মাখজুম গোত্রের এক নারী, নাম হলো ফাতেমা। এই মহিলা একবার চুরির দোষে তাকে আদালতে হাজির করা হলো, রসুলের দরবারে উপস্থিত করা হলো। মামলা কি? মহিলা চুরির দায়ে অভিযুক্ত, তার চুরি সাব্যস্ত হয়েছে। আর কুরআনে বলছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন চোর এবং চোরিনী যদি তাদের চুরির বিষয়টা সাব্যস্ত হয়, ফাকতুউ আইদিয়াহুমা, তাদের হাত কেটে দাও, জাযাআম বিমা কাসাবা, তারা যে অপরাধ করেছে তার শাস্তি স্বরূপ, নাকালাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে শাস্তি স্বরূপ, দৃষ্টান্তমূলক শাস্তি স্বরূপ তাদের হাত কেটে দাও। আল্লাহর রাসূল ফয়সালা দিয়ে দিলেন এই মহিলার হাত কাটা হবে। কিন্তু এই মহিলা ছিলেন সম্ভ্রান্ত গোত্রের। কুরাইশ নেতাগোতা যারা ছিল তাদের টেনশন হতে লাগলো, এই নারীর যদি হাত কাটা হয় তাহলে আমাদের মান সম্মান থাকবে না, সমাজে বিশৃঙ্খলা হতে পারে। এই ভেবে তারা চাচ্ছিল কোনোভাবে যদি এটাকে সমঝোতায় নিয়ে আসা যায়, আপোষে নিয়ে আসা যায়, রসুলের কাছে আমরা অ্যাপ্লিকেশন করে দেখতে পারি যে তার শাস্তির বিধানটা একটু লঘু করা যায় কিনা, হালকা করা যায় কিনা। খেয়াল করবেন, কিন্তু কোনো ব্যক্তির সাহস হচ্ছে না রসুলের কাছে গিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ, শাস্তির রায়টা কি অন্যভাবে দেয়া যায় না? তারা সবাই পরামর্শ করে সিদ্ধান্ত নিল, ছোট সাহাবী হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু, তরুণ সাহাবী, যাকে বলা হয় হিব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন রসুলের একান্ত প্রিয় ব্যক্তি, রসুল তাকে খুব মহাব্বত করতেন, ভালোবাসতেন। উসামার কাছে গিয়ে সবাই বলল, রসুলের কাছে গিয়ে একটু বলো এই নারীর শাস্তির বিধানটাকে একটু লঘু করা যায় না? আল্লাহ রসুলের কাছে গিয়ে যখন ওসামা একটু আবেদন করছে, রসুল বলছেন তুমি কি আল্লাহ কোরআনে যে বিধান দিয়েছে তুমি তার বিপরীত আমাকে করার জন্য সুপারিশ করছো? রসুলের চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। সাহাবী বর্ণনা করছেন রসুল খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন, সবাইকে লক্ষ্য করে বললেন তোমরা জানো তোমাদের পূর্বে যত উম্মত ধ্বংস হয়ে গিয়েছে তাদের কারণ এটাই ছিল, যখন তাদের গোত্রের মধ্যে সম্ভ্রান্ত কোনো ব্যক্তি অপরাধ করত তখন তারা সেই অপরাধ ঢাকার জন্য তারা কিতাবুল্লাহর বাইরে গিয়ে সিদ্ধান্ত দিত, আর যখনই কোনো নিচু শ্রেণীর ক্ষেত্রে কোনো মামলা আসতো সেটাকে তারা কিতাবুল্লাহর বিধান অনুযায়ী কার্যকর করত। সাবধান, তোমরা যদি এমনটি করো
নিশ্চিত পক্ষে তোমরাও ধ্বংস হয়ে যাবে। রসুল বললেন, খোদার কসম করে বলছি, এ তো বনি মাকসুম গোত্রের এক মহিলার কথা বলছো। আজকে যদি আমার কন্যা ফাতিমা সে যদি চুরির চুরির দায়ে অভিযুক্ত হতো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, কোরআনের বিধান অনুসারে আমি তার হাত কাটতে দ্বিতীয়বার ভাবতাম। সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের কাছে স্যারেন্ডার করা। থাকে কোনো মহিলা যদি এই কথা ঘূর্ণা করেও মনে রাখে, ইসলাম আমাদেরকে ঘরের মধ্যে থাকতে বলেছে, তার মানে বুঝি আমাদের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করা হয়েছে না, তাহলে সে আর ইমানের গণ্ডির মধ্যে থাকতে পারে না, সে ইমান থেকে বের হয়ে যাবে। মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। যখন আল্লাহর রাসূল কোনো কাজের ব্যাপারে যে সিদ্ধান্ত দেয়, এর বাইরে মুমিন নারী মুমিন পুরুষের অধিকার নেই যারা এই বিষয়ে নিজের সিদ্ধান্তকে প্রাধান্য দিবে। এটা যদি আমি মেনে নিতে পারি, আমার আল্লাহ যেটা বলেছেন, রসুল যেটা বলেছেন, সেটার মধ্যেই আমার কল্যাণ চাই, আমি বুঝি অথবা না বুঝি, তাহলে সে মুমিন থাকবে। এর বাইরে যদি কারোর মনে সংশয়ের সৃষ্টি হয়, সন্দেহের সৃষ্টি হয়, সে আর ইমানদার বলে আর গণ্য হয় না। আজকে আক্ষেপের জায়গা এটা। উলামা কর্তৃক সতর্ক করার পরেও কিছু বুদ্ধিজীবীরা তারা আবার মিডিয়ার সামনে এসে তাদের পক্ষে সাফাই গাচ্ছে। আল্লাহ ভালো জানে তাদের ঈমান এখনও তাদের দিলের মধ্যে আছে কি না, নাকি শয়তানের যে লক্ষ্য মানুষকে ঈমান হারা করা, কখন যে তার ঈমান তার মধ্য থেকে শয়তান চুরি করে নিয়ে গেছে সে জানেও না।